অ্যাওয়ার্ড পাচ্ছি এই কৃতিত্ব অমিতাভ রেজা চৌধুরীর। কারণ আমি আজকে পুরস্কৃত হয়েছি বহেমিয়ান ঘোড়ার জন্য। বহেমিয়ান ঘোড়া আপনারা সবাই জানেন হইচইতে পেয়েছিল একটি ওয়েব সিরিজ, এবং ভীষণ ভীষণ ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছিলাম আমরা এটি রিলিজ হবার পর থেকেই। এবং এই বছর চলছে বহেমিয়ান ঘোড়ার পুরস্কারের বছর। ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার আমি পেয়েছি বহেমিয়ান ঘোড়ার জন্য, সেই সাথে এটি যোগ হলো। আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা অমিতাভ রেজা চৌধুরী এবং বহেমিয়ান ঘোড়ার পুরো টিম, আমার সহশিল্পীরা যারা ছিলেন সকলের প্রতি। আমরা যে কাজটা করি এই কাজটা তো টিম ওয়ার্ক, মানে একজন শুধু ভালো অভিনয় করলেন তাতে করে না জিনিসটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় না। যখন দলগতভাবে একটা আমি বলবো যে টিমটা যখন ভালো হয়, একজন ভালো পরিচালক, ভালো চিত্রনাট্য যেই টিমটা লিখেছে তারা, ভালো সিনেমাটোগ্রাফার খসরু ভাই ছিলেন আমাদের বহেমিয়ান ঘোড়ার সিনেমাটোগ্রাফার, এবং সহশিল্পী আমার সহশিল্পী মোশাররফ করিম এবং আরও যে আর্টিস্টরা ছিলেন তারা প্রত্যেকেই। তো আমরা যে কাজটা করি মূলত এটি টিম ওয়ার্ক, এবং এই কাজের যখন কাজটি ভালো হয় বা এর সাফল্য কোনোভাবেই একজন ব্যক্তির উপর নির্ভর করে না। এই কৃতিত্বটা পুরোটাই টিমের সকলের। একটা কাজ যখন দর্শকরা এত পছন্দ করে এবং সেই কাজ নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে তারা নিজেদের মতো করে, আমার চোখে পড়েছে অনেক রিল, অনেক টিকটক, ছোট্ট ছোট্ট ক্লিপ কেটে ভালো লেগেছে। দর্শকদের এত ভালোবাসা পেয়েছে দুটো চরিত্র বা একটি সিরিজের এই অংশ, অবশ্যই ভালো লেগেছে। আমি যে জীবনটা যাপন করি, মানে আমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সেই জীবনটা আমি একটু শান্তিপূর্ণভাবে যাপন করে তারপর আমি বছরে একটি দুটি কাজ করতে চাই, যে কাজগুলো ওই যে মানে বহেমিয়ান ঘোড়ার মতো হবে অথবা অসময়ের মতো হবে, মানে যে কাজ আসলে অভিনেতা হিসেবে আমার জন্য আমাকে আরেকটু সমৃদ্ধ করবে, আমি আরেকটু শিখতে পারবো, আরেকটু নিজেকে আবিষ্কার করতে পারবো। তো ওই যে ওরকম কাজের সংখ্যা না খুব অনেক বেশি যদি করি তাহলে আর অমন কাজ করা হয়ে উঠবে না। আমি অল্প কিন্তু বিশেষ বিশেষ কাজের মধ্যেই থাকতে চাই। এই যে এত ক্ষেত্রে কাজ বেড়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে আগে এটা আমি এই জন্য বললাম যে আগে অ্যাওয়ার্ডের ব্যাপারেও আমরা আসলে দুটো অ্যাওয়ার্ডের কথা জানতাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর আমরা ছোটবেলায় দেখেছি মেরিল প্রথম আলো।